একবারে 5 লক্ষ টাকা প্রফিট অন্য কোনো গেমে দেয় না ভাই, সিরিয়াসলি। আপনি আন্ডার অ্যান্ড ওভার 7 বলেন, ক্রাশ বলেন, ক্রিস্টাল বলেন, যত গেম আছে আমি সব গেম ট্রাই করছি। সো আমি সব থেকে বেশি প্রফিট পাই ইন্ডিয়ান পোকারে এবং সব থেকে বেশি লস করি ইন্ডিয়ান পোকারে। হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই ওয়ান এক্স বেটের নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকে আমরা আবারও খেলবো ইন্ডিয়ান পোকার গেমটা। ভাই, সব থেকে ভয়ানক গেম হলো ইন্ডিয়ান পোকার, এটা আমার কাছে মনে হয়। কারণ ইন্ডিয়ান পোকার গেম খেলে আমি এ যাবৎকাল যত বেশি লস করছি অন্য কোনো গেমে এত বেশি লস করিনি। এবং ইন্ডিয়ান পোকার খেলে এ যাবৎকাল এত বেশি প্রফিট করছি অন্য কোনো গেমে কিন্তু এত বেশি প্রফিট করতে আমি পারিনি। আর ইন্ডিয়ান পোকার গেমটা হলো আপনার অনেক বেশি লস দেয়, আবার অনেক বেশি প্রফিট দেয়। আজকে আবারও ট্রাই করবো ইন্ডিয়ান পোকার গেমটা থেকে অনেক বেশি প্রফিট করে বের হয়ে আসার জন্য। আজকে শুরু থেকেই হিউজ পরিমাণ ব্যালেন্স নিয়ে গেম প্লে করবো। তো শুরুতে আমি 2,000 টাকা লাগাই দিব। ওকে, 2,000 টাকায় অনলি পাইছি 2,000 টাকা। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করবেন। কারণ এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়। কারণ আমার ইউটিউব চ্যানেলে গেমলিং সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করা হয়। গেমলিংয়ের বিভিন্ন প্রকার ভালো দিক এবং খারাপ দিক আমি তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের। ও মাই গড ভাই, 2,000 টাকায় পাইছি 10,000 টাকা। সো প্রথমেই কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট আমরা করে ফেলেছি। সো এটা ভালো ছিল, খারাপ না। আবারও আমরা 2,000 টাকা শর্ট দিব। সো যেটা আপনাদেরকে বলছিলাম, গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিক আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি দেখাই দিই এবং আমার ব্যক্তিগত কিছু পরামর্শ দিয়ে থাকি, ব্যক্তিগত কিছু তথ্য আপনাদেরকে দেখাই থাকি। সো লস করলে আমি লসটা আপনাদেরকে দেখাই দিই, লাভ করলে লাভটাও দেখাই দিই এবং আপনাদেরকে এখান থেকে কিছু পরামর্শ দিয়ে থাকি, আমার ব্যক্তিগত কিছু পরামর্শ। এবং আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, ফাইনালি আবারও পাইছি 2,000 টাকায় 20,000 টাকা। ও মাই গড ভাই, ফর যে লসটা ছিল সেই লসটা কিন্তু খুব সহজেই প্রফিট করতে পারছি আমরা। ভাই প্রথমে আমাদের প্রফিট ছিল 10,000 টাকা, এবার প্রফিট হলো 20,000 টাকা। টোটালি আমরা 30,000 টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে। সো আবারও আমরা কন্টিনিউ করব গেমটা। তো যেটা আপনাদেরকে বলছিলাম, গেমলিং এটাকে কোনো সময় আপনারা ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করবেন না। গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তাই আমরা প্রতি শটে কিন্তু 2,000 টাকা করে লাগাচ্ছি। সো আমাদের যে প্রফিটটা ছিল আস্তে আস্তে সেটা লসের দিকে চলে যাচ্ছে। ওকে, আবারও ফাইনালি প্রফিট করছি 10,000 টাকা অনলি 2,000 টাকায়। এবার আমরা ব্যালেন্সই করে দিব 4,000 টাকা। এতক্ষণ আমরা 2,000 টাকা করে লাগাচ্ছিলাম, এবার প্রতি শটে আমরা 4,000 টাকার শট দিব। আর সামনে আমরা যত আগাবো আমরা গেমটাকে আরও আকর্ষণীয় করব এবং অনেক বেশি টাকা লাগাবো এবং আমাদের প্রফিটের টার্গেটটা থাকবে অনেক বেশি। সো ভিডিওটাকে রিসিভ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান এবং আপনাদের ফেভারিট গেম কোনটি সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের ব্যক্তিগত কোনো পরামর্শ থাকলে, ব্যক্তিগত কোনো তথ্য থাকলে সেটাও আপনারা আমাদেরকে বলার চেষ্টা করবেন। সো এবার আমরা 6,000 টাকা শর্ট দিব। ভাই সামনে যত আগাবি আমাদের গেমটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি রিস্ক হয়ে যাবে এবং অনেক ভয়ানক হয়ে যাবে আমি আশা করি। সো রিস্ক ছাড়া মানে প্রত্যেকটা গেমেই কিন্তু রিস্ক আছে, অনেক বেশি রিস্ক আছে। এখনো পর্যন্ত আমি কোনো সিওরিটি আপনাদেরকে দিতে পারবো না যে আমি প্রফিট করেই ফেলবো, এরকম কোনো সিওরিটি এখনো পর্যন্ত আমার কাছে নাই। তারপরেও আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করব প্রফিট করার জন্য। সো এবার আমরা 10,000 টাকা শর্ট দিব। ওকে ভাই, অনলি 1x দিছে, মানে আমার টাকাটা আমাকে ব্যাক দিছে। ভাই একবার যদি 75 অথবা 50 গুণ লেগে যায় ভাই, মনে করেন যে আমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না। কারণ এখানে আপনার একটা জিনিস দেখেন যে এখানে আছে 75 গুণ, মানে আমি যদি 10,000 টাকা এখানে লাগাই আর যদি 75 গুণ চলে আসে তাহলে এই 10,000 টাকা 75 গুণ আমাকে প্রফিট দিবে। এই ঘরটায় আসলে 50 গুণ আমাকে প্রফিট দিবে, এই ঘরটায় আসলে 10 গুণ আমাকে প্রফিট দিবে। সো আমাদের টার্গেট হলো 50 অথবা 75 গুণ প্রফিট করা। তো দেখা যাক কপালে আজকে আছে কিনা।
গতকালকে কিন্তু 75 গুণ প্রফিট করছিলাম ভাই, হিউজ পরিমাণ প্রফিট ছিল। আপাতত ভাই 1 লক্ষ টাকা লসে আছি আমি, কিন্তু প্রতিবার 10,000 টাকা শর্ট ভাই, একটাও কিন্তু এখন পর্যন্ত প্রফিট দিইনি ভাই, কন্টিনিউ মারতাছি। আমি আপনাদেরকে আগেই বললাম যে এটা সব থেকে ও শ্যাট ম্যান, ইয়া, ও মাই, ও মাই গড ভাই, 10,000 টাকায় আমরা পাইছি 5 লক্ষ টাকা, মানে 50 গুণ। ও মাই গড, মানে 10,000 টাকায় আমাকে 50 গুণ দেওয়া হয়েছে, তার মানে আমি 5 লক্ষ টাকা প্রফিট করছি। সিরিয়াসলি গাইজ, এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আসলে, এত তাড়াতাড়ি ইন্ডিয়ান পোকার গেমটা দেখে এত বেশি প্রফিট করতে পারবো। সো আপনাদেরকে আগেই বলছিলাম যে ইন্ডিয়ান পোকার গেমটা কিন্তু অনেক ভয়ানক একটা গেম। যদি এখান থেকে প্রফিট আসে তাহলে আপনাকে পিছনে ফিরে তাকানো লাগবে না, আর যদি লস চলে যায় তাহলেও কিন্তু আপনি পিছনে ব্যাক যেতে পারবেন না, অনেক বেশি লস চলে যাবে। সেই জন্য ইন্ডিয়ান পোকার গেমটা যদি আপনি একটু রিস্ক নিয়ে প্লে করতে পারেন তাহলে আমি আশা করি এখান থেকে প্রফিট করতে পারবেন। এবং বেসিক কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা যারা নতুন প্লেয়ার আছেন অবশ্যই আপনারা চাইলে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারেন, তারপরে গেম প্লে করতে পারেন। আমি আবারও বলে রাখি, গেমলিং এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন, অথবা এই সমস্ত গেম থেকে দূরে থাকার ট্রাই করবেন। সো 10,000 টাকায় চলে আসছে 5 লক্ষ টাকা, একটা স্ক্রিনশট তো হতেই পারে তাই না? স্ক্রিনশট রেখে দিই। এবং আমার লাইফের সব থেকে বেস্ট একটা প্রফিট এটা, কারণ একবারে 5 লক্ষ টাকা প্রফিট অন্য কোনো গেমে দেয় না ভাই, সিরিয়াসলি। আপনি আন্ডার অ্যান্ড ওভার 7 বলেন, ক্রাশ বলেন, ক্রিস্টাল বলেন, যত গেম আছে আমি সব গেম ট্রাই করছি। সো আমি সব থেকে বেশি প্রফিট পাই ইন্ডিয়ান পোকারে, এবং সব থেকে বেশি লস করি ইন্ডিয়ান পোকারে। মানে ইন্ডিয়ান পোকার গেমটা আপনাকে মুহূর্তের মধ্যে বাদশা বানাই দিতে পারে, আবার মুহূর্তের মধ্যে ফকির বানাই দিতে পারে, ঠিক আছে? এটা আপনার উপর ভিত্তি করবে, আপনি ইন্ডিয়ান পোকার গেমটা কতটুকু বোঝেন, আসলে আপনার টেকনিক কতটুকু জানা আছে, এটা আপনার ওপর ডিপেন্ড করবে। প্রফিট করার ডিপেন্ড আপনার ওপর, আপনার নিজের ওপর, কেউ আপনাকে শেখাই দিবে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো খেলার আগে অবশ্যই সাবধানতার সহিত গেম প্লে করবেন, বুঝে শুনে গেম প্লে করবেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ছোট ভাই হিসাবে আপনাদেরকে এতটুকুই পরামর্শ দিয়ে রাখলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক তথ্য নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।